কল্পনা করুন, আপনি এমন এক সময় বসবাস করছেন যখন বাংলা গদ্য ভাষা খুঁজে বেড়াচ্ছে তার নিজস্ব রূপ, যখন সাহিত্যের ভাষা ছিল ক্লান্তিকর, কঠিন আর সংস্কৃত ঘেঁষা। সেই সময় হঠাৎ এক ব্যক্তি কলম হাতে নিলেন এবং বাংলা সাহিত্যের পথে ঝড় তুললেন। তিনি লিখলেন এমন এক উপন্যাস যা প্রথমবারের মতো পাঠকদের সামনে তুলে ধরল সাধারণ মানুষের জীবন, হাসি, কান্না, উত্থান পতন, সব কিছুই প্রাণবন্ত কথ্য বাংলায়। এই বিপ্লবী লেখকের নাম প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলালের স্রষ্টা, বাংলা গদ্যের পথিকৃৎ এবং সমাজ সংস্কারক। কিন্তু তিনি কি শুধুই একজন লেখক ছিলেন, নাকি তাঁর কলমের আঘাত সমাজের বন্ধ দরজাগুলো খুলে দিয়েছিল? চলুন জেনে নিই বাংলা সাহিত্যের এই বিস্ময়কর পথিকৃৎকে। বাংলা সাহিত্যের ইতিহাসে গদ্য সাহিত্য রচনায় এক উজ্জ্বল নাম প্যারীচাঁদ মিত্র। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু কলেজের অন্যতম ছাত্র এবং ইয়ং বেঙ্গল দলের অন্যতম নেতা ছিলেন তিনি। বাংলা সাহিত্যে তিনি বিখ্যাত হয়ে আছেন বাংলা ভাষায় প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল উপন্যাসের রচয়িতা হিসাবে। তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামেও বিশেষভাবে পরিচিত ছিলেন। 1814 সালের 22শে জুলাই কলকাতায় প্যারীচাঁদ মিত্রের জন্ম হয়। তার বাবার নাম রামনারায়ণ মিত্র। রামনারায়ণ মিত্র কোম্পানির কাগজ আর হুন্ডির ব্যবসা করতেন। অর্থনৈতিক দিক থেকে প্যারীচাঁদের পরিবার সচ্ছল ছিল। তাঁদের আদি নিবাস ছিল বর্তমান হুগলি জেলার পানিশেওলা গ্রামে। প্যারীচাঁদের ভাই কিশোরীমোহন মিত্র একজন লেখক ও সিভিল সার্ভেন্ট ছিলেন। প্রাথমিক পড়াশোনা শেষ হওয়ার পর প্যারীচাঁদ মিত্র হিন্দু কলেজে ভর্তি হন, যেখানে তিনি ইংরেজি ভাষা শেখেন। এখানে ভর্তির আগেই অবশ্য তিনি ফার্সি ভাষা রপ্ত করেছিলেন। হিন্দু কলেজে পড়াকালীন তিনি ডিরোজিওর সংস্পর্শে আসেন এবং ক্রমশই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্যতম নেতা হিসাবে পরিচিত হয়ে ওঠেন। প্যারীচাঁদ মিত্রের প্রাথমিক কর্মজীবন শুরু হয় 1836 সালে কলকাতা পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক হিসাবে। শুরুতে কলকাতার এসপ্ল্যানেটে স্ট্রং সাহেবের বাসভবনে এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হলেও পরে ফোর্ট উইলিয়াম কলেজে স্থানান্তরিত হয়। তিনি প্রথমে গ্রন্থাগারের গ্রন্থাগারিক হিসাবে যোগদান করেন, ক্রমে সচিব এবং শেষ পর্যন্ত কিউরেটর পদে উত্তীর্ণ হন এবং অবসরের আগে পর্যন্ত তিনি এই পদেই ছিলেন। গ্রন্থাগারের প্রতি প্যারীচাঁদের দায়িত্ববোধ সম্পর্কে অনুমান করা যায় ইন্ডিয়ান মিরর পত্রিকার লেখা থেকে। Parichad toiled from morning to eve with laudable zeal and energy in getting subscriptions for the building. প্যারীচাঁদ মিত্র বাংলা, ফার্সি ও ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ ছিলেন। বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। বিভিন্ন সমাজ কল্যাণকর কাজের সঙ্গে প্যারীচাঁদ আজীবন যুক্ত ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সচিব পদে তিনি বেশ কিছু সময় ছিলেন। এগ্রিকালচারাল সোসাইটির সদস্য থাকাকালীন কৃষি সম্পর্কিত বইগুলি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন। 19 শতকের কলকাতায় এমন কোনো সক্রিয় সংস্থা ছিল না প্যারীচাঁদ যার সঙ্গে জড়িয়ে ছিলেন না। সাধারণ জ্ঞানোপার্জিকা সভা, বেথুন সোসাইটি, দ্য ক্যালকাটা সোসাইটি ফর দি প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস, দ্য ডিস্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটি, দ্য বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, বঙ্গীয় ব্যবস্থাপক সভা, স্কুল বুক সোসাইটি সবেতেই তিনি ছিলেন। রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর বা গিরিশচন্দ্র ঘোষের নামে স্মারক সমিতি গড়া হলে সেখানেও তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। তিনি থিওসফিক্যাল সোসাইটির সঙ্গেও যুক্ত ছিলেন। তার ইংরেজি ভাষায় রচিত লেখাগুলি ছাপা হতো ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। প্যারীচাঁদ মিত্র মূলত জনকল্যাণের জন্যই কলম ধরেছিলেন। স্ত্রী সমাজের উন্নতিই ছিল তাঁর প্রধান লক্ষ্য। তিনি বাল্যবিবাহ ও বহু বিবাহের বিরোধী ছিলেন। বাংলা ভাষায় নারী বিষয়ে গ্রন্থ রচনায় তিনি অন্যতম পথিকৃৎ। নর ও নারীর মধ্যে বিভেদ তিনি মানতে চাননি। নারীকে তিনি পুরুষ নিরপেক্ষ করতে চেয়েছিলেন। নারী পুরুষের ব্যাপারে প্যারীচাঁদের ভাবনায় মানবাধিকার, সাম্য ও পরস্পর সহযোগিতা প্রাধান্য পেয়েছিল। বর্তমান সময়ে নারীবাদী ভাবনার বীজ শতাধিক বছর আগে প্যারীচাঁদের হাতেই রোপিত হয়েছিল। প্যারীচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলালকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয়, যদিও এটিকে প্রথম উপন্যাস হিসাবে স্বীকৃতি দেয়া নিয়ে বিতর্ক আছে।
আলালের ঘরের দুলাল রচনার জন্য প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। আলালের ঘরের দুলাল উপন্যাসটি কিন্তু প্রথমে বই হিসাবে প্রকাশ পায়নি। 1857 সালে প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার সম্মিলিতভাবে একটি মাসিক পত্রিকা শুরু করেছিলেন, যেখানে সর্বসাধারণের জন্য সহজ সরল ভাষায় লেখা হতো। এখানেই ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল আলালের ঘরের দুলাল। এই পত্রিকার উপরের পাতায় লেখা ছিল, এই পত্রিকা সাধারণের বিশেষত স্ত্রীলোকদের জন্যে ছাপা হইতেছে, যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয়, তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবেক। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান পড়িবেন, কিন্তু তাহাদিগের নিমিত্তে এই পত্রিকা লিখিত হয় নাই। অষ্টাদশ শতকের শেষ দিকে নগর জীবনের উচ্ছৃঙ্খলতা ও অধঃপতিত সমাজের চিত্র প্যারীচাঁদ মিত্র এই গ্রন্থে ফুটিয়ে তুলেছেন। জমিদার রামবাবুর পুত্র মতিলাল কিভাবে অতিরিক্ত আদরে এবং সঙ্গদোষে খারাপ হয়ে যায়, আবার দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কিভাবে মতিলালের স্বভাব পরিবর্তন হয়, তাও লেখক দেখিয়েছেন। মনস্তত্ত্ব বিশ্লেষণের অভাবে গ্রন্থটি উপন্যাস হয়ে উঠতে পারেনি, তবে সেই সময়কার কলকাতার নগর জীবনের কথা উপন্যাসে ধরা পড়েছে। প্যারীচাঁদ মিত্র সেই সময়কার সমাজ জীবনের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে গুরুগম্ভীর সংস্কৃত ভাষার পরিবর্তে আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন। কলকাতায় ব্যবহৃত চলতি ভাষার ব্যবহার আলালের ঘরের দুলালকে আরও বেশি বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে। প্যারীচাঁদ মিত্রের গদ্যকে আলালি গদ্য বলা হয়ে থাকে। মধুসূদন দত্ত এই ভাষাকে জেলেদের ভাষা বলে অভিহিত করলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শনে প্যারীচাঁদের লিখিত ভাষার প্রশংসা করে লিখেছিলেন, তিনিই প্রথমে দেখাইয়াছিলেন যে সাহিত্যের প্রকৃত উপাদান আমাদের ঘরেই আছে, তাহার জন্য ইংরাজি বা সংস্কৃতের কাছে ভিক্ষা চাহিতে হয় না। তিনি প্রথম দেখাইলেন যে যেমন জীবনে তেমনি সাহিত্যে ঘরের সামগ্রী যত সুন্দর, পরের সামগ্রী তত সুন্দর হয় না। তিনি প্রথমে দেখাইলেন যে যদি সাহিত্যের দ্বারা দেশকে উন্নত করা যায়, তবে বাংলাদেশের কথা লইয়াই সাহিত্য গড়িতে হইবে। প্রকৃতপক্ষে আমাদের জাতীয় সাহিত্যের আদি আলালের ঘরের দুলাল। তবে প্যারীচাঁদ মিত্রের লেখায় ছোট ছোট বাক্য ব্যবহারে প্রবণতা সাহিত্যের রস গ্রহণে বাধা দেয়। তাছাড়া প্যারীচাঁদ মিত্রের ভাষায় ফার্সি শব্দের অতিরিক্ত ব্যবহার দেখা যায়। ভুল ত্রুটি সত্ত্বেও বাংলা গদ্যকে সহজ করে তোলার চেষ্টায় তাঁর অবদান ছিল। প্যারীচাঁদ মিত্রের লেখা অন্যতম ব্যঙ্গাত্মক গদ্য রচনা হল মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এছাড়া তিনি কথোপকথন ও গল্পমূলক রচনা লিখেছেন, যেমন রামারঞ্জিকা, আধ্যাত্মিকা, বামাতোষিনী ইত্যাদি। প্যারীচাঁদ মিত্র যে সমস্ত প্রবন্ধ রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষিপাঠ, যৎকিঞ্চিৎ, ডেভিড হেয়ারের জীবনচরিত। প্যারীচাঁদ মিত্রের লেখা কৃষিপাঠের কৃষি বিষয়ক রচনা পাওয়া যায়। সিপাহী বিদ্রোহেরও আগে 1854-55 সালে তিনি লিখেছিলেন ফুলকপি জন্মাইবার প্রণালী। এছাড়াও লিখেছিলেন কলিকাতার বাগানে উত্তম হিন্দুস্থানীয় তরমুজ ইত্যাদি চাষ করিবার ধারা, কানপুর অঞ্চলে স্ট্রবেরির চাষ করিবার ধারা, খেজুর গাছ রোপণ এবং তাহার রস হইতে ইউরোপীয় ধারানুসারে চিনি প্রস্তুতকরণ। এই সব কিছু একত্রে প্রকাশিত হয় কৃষিপাঠে। অভেদী ও আধ্যাত্মিকাতে মানবতার স্বরূপ ও ঈশ্বর মহিমার কথা ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে রামারঞ্জিকা গ্রন্থটিতে সংলাপময় 20টি অধ্যায় রয়েছে। যৎকিঞ্চিৎ ঈশ্বর তত্ত্বমূলক একটি দার্শনিক প্রবন্ধ গ্রন্থ। তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষায় প্রবর্তন করলেও প্রবন্ধগুলি সাধু ভাষায় লিখছেন। জেমস লং সাহেব প্যারীচাঁদ মিত্রকে বলেছিলেন বাংলার চার্লস ডিকেন্স। প্যারীচাঁদ মিত্র বিদ্যাচর্চার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি গ্রেট ইস্টার্ন হোটেল কোম্পানি লিমিটেড, পোর্ট ক্যানিং গ্র্যান্ড ইনভেস্টমেন্ট কো এবং হাওড়া ডকিং কংয়ের মতো সংস্থার অংশীদার এবং পরিচালক ছিলেন। 1883 সালের 23শে নভেম্বর প্যারীচাঁদ মিত্রের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য
এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান, কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।